স্মৃতি মন্ধানাকে এই কারণেই এখন অনেক বেশি সম্মান দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, স্মৃতি মন্ধানার জীবনে ২০২৩ সালের নভেম্বরের শেষ দিকে একটি ভীষণভাবে কঠিন সময় আসে। ২৩শে নভেম্বর তার বিয়ে নির্ধারিত ছিল, কিন্তু ঠিক সেই দিনই তার বাবার শারীরিক অবস্থার হঠাৎ খারাপ হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই কারণে প্রথমে বিয়ে স্থগিত করা হয় এবং পরে স্মৃতি নিজেই অফিসিয়ালি নিশ্চিত করেন যে বিয়েটি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। তবে তিনি সাধারণ মানুষের কাছে প্রাইভেসির অনুরোধ জানান এবং স্পষ্টভাবে বলেন যে তিনি এই কঠিন পরিস্থিতিকে মর্যাদার সঙ্গে সামলাতে চান। এখন এত বড় ব্যক্তিগত ট্রমার মধ্যেও মাত্র ৩ দিনের মাথার স্মৃতি আবার নিজের পেশাগত দায়িত্বে ফিরে আসেন। আরসিবির পক্ষ থেকে যে ভিডিওটি প্রকাশিত হয়েছিল সেখানে স্পষ্ট দেখা যায় যে উইমেন প্রিমিয়ার লিগ নিলামের আগে তিনি আরসিবি ম্যানেজমেন্টের সঙ্গে স্ট্র্যাটেজি কলে উপস্থিত ছিলেন। আর এই কলটি শুধু আনুষ্ঠানিকতা ছিল না, স্মৃতি সক্রিয়ভাবে টিম কম্বিনেশন, নিলামের অগ্রাধিকার এবং স্কোয়াড ব্যালেন্স নিয়ে মূল্যবান মতামত দেন। এখানে বলা যায়, যদি সেই সময় তিনি বলতেন যে মানসিকভাবে তিনি প্রস্তুত নন, তাহলে কেউই তাকে দোষ দিত না। বিয়ে বাতিল হওয়া এবং বাবার হাসপাতালে ভর্তি থাকা, এই দুটো বিষয়ই যে কাউকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। কিন্তু তারপরও স্মৃতি আরসিবির ক্যাপ্টেন ও লিডার হিসেবে নিজের ভূমিকা অত্যন্ত সিরিয়াসভাবে পালন করেছেন। এই কারণেই ভক্তদের মধ্যে এবং ক্রিকেট মহলে এই ঘটনাটিকে স্মৃতি মন্ধানার চূড়ান্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। আর ঠিক এই কারণেই মানুষ তাকে এতটা সম্মান দেখাচ্ছে।